যে মাসের পয়লা রাত থেকে জাহান্নামের দরজা সবগুলা বন্ধ। ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া লাম ইফতাহ মিনহা বাব। প্রথম রাত থেকে জাহান্নামের সকল দরজা বন্ধ, একটা দরজাও রমজান পর্যন্ত শেষ পর্যন্ত আর খুলে হইতো না। কে দরজা বন্ধ? হও না, কে দরজা বন্ধ? কে দরজা বন্ধ? কে দরজা বন্ধ? জাহান্নামের দরজা যখন বন্ধ সারা রমজান, সুতরাং কইবরের আযাব এটাও জাহান্নামের একটা আযাব। কইবরের আযাব ও না, কইবরের আযাব জাহান্নামের আযাব। জাহান্নামের দরজা বন্ধ, কইবর আযাব আর আইতে পারত না। সুতরাং রমজান যদি মরে কেউ আগে পয়লা মাঝে কোন মুসলমান ও মুসলমান ইমানদার বা বেঈমান রমজান যদি মরে, তাহলে রমজান পর্যন্ত কইবরের আযাব মাফ। তবে বেশ কম ইমানদার আর বেঈমানে রমজান শেষ হওয়া মাত্র বেঈমানের আযাব হইয়া যাইব শুরু, আর ইমানদারের আযাব আর কিয়ামত পর্যন্ত হইতো না। কথা বুঝছো না? মাতো না, মাতো না। সকল মাসের সরদার হইল রমজান। এই মাসে গুনাহ থেকে বাঁচো, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, আর এই মাসটা হইল জান্নাতের দ্বার সবগুলা খোলা, জান্নাতের রহমত পাওয়ার মাস, রহমত মাগফিরত নাজাত আনিল জাহান্নামের মাস রমজান মাস। সুতরাং বাজারওয়ালা যারা, তার প্রতি আমার আবদার থাকবো, আপনারা খানার দোকান বন্ধ করে দিবা। মাতো না, খাওয়ার দোকান, খাওয়ার দোকান। ওই আমি তো খাইতাম না, আমি তো খাইতাম না, অন্য মানুষে খাইব, তুমি খাওয়াইতাই না। মাতো না, কয় আমি চুরি করি না, তো চুরি করাই। ও নবাবের ঘরের নবাব, সাউদের ঘরের সাউ, যে কেউ চুরি করে এগু বড় দোষী না, যে কেউ চুরি করাই এগু বড় দোষী? মাতো না, জোরে মাতো না। কয় আমি রোজা রাখি, আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমান রে খাওয়াইতাম নাই, মুসলমান রে আমি খাইতাম নাই, তুমি খাইতাই নাই, খাওয়াইবাই তো লেখা হিন্দু কলটা খাওয়াই। ওই যখন লেখা আছে হুজুর খানে বাধা দেন, এরা খাইতো না নি, এরা কি এরা খাবানি তোর সব নি, হিন্দু মানুষে খাইতে খাবানি সব নি, এরার গড় বাড়ি নেই, এরা খায় না। এটা তো মুসলমান নামদারি হিন্দু খাইব, হিন্দু খাইতো না, এটা বরং খাইব মুসলমানের পন্থী। সুতরাং তুমি রোজা না রাখলে যে গুনাহ, তুমি রোজা না খাইলে, রোজার সময় আনা খাইলে যে গুনাহ, তুমি রোজা ভাঙ্গা খাইলে যে গুনাহ, আরেকজন খাওয়াইলেও সেই গুনাহ। কথা বুঝাইছে না? সুতরাং বাজারের দোকানদার বাইরের কাছে আরো আমার যে আপনারা স্টল মল রমজান মাস ওইটা কুলা রাখবা নাই, যদি কুলা রাখেন আপনি রোজা রাখকে হারাম করেন না। রোজা রাখা হারাম, রোজা রাখা, রোজা রাখা, রোজা রাখা, রোজা রাখা। যেটাই রোজা রাখে না তারার আপনি সেবা করলা, তারারে আপনি সুযোগ দিলা। সুতরাং আবেদন, আপনারা এই দোকানপাট সবগুলা বন্ধ রাখবা। আর আল্লাহর ওয়াস্তে রমজান মাসও কমপক্ষে রমজান মাসও নমাজ ছাড়বা নাই, তিলাওয়াত ছাড়বা নাই। ইনশাআল্লাহ রমজানের ইবাদতের বদলা আল্লাহ তাআলা সারা জীবন আপনারে ইবাদত করার তৌফিক দিলাইবা। রাজি আসন্নি শহর, রাজি আসন্নি শহর তো বেটায় তো সুদ লাগাইছে, কিতা হরতো দিয়ে সুদ লাগাইছে, রমজান উসল হরতো না। হ্যাঁ, সারো সুদ ছাড়ো, সুদ খাওয়া তো গুনাহ হলে একবারে নিচের গুণ হইল হে তার মাল লোকে জিনা হল। এত মারাত্মক সুদ। আজকের মুসলমানরা সুদ খায়, বেদান্তে তো খায়, বেটেনতেও খায়, লারি বেটেও খায় সুদ। কোটার টাকা পাইছে বাড়াইলে সুদ খায়। সুদ এত মারাত্মক, আমার নব্য কইছেন সাধারণ সবচেয়ে নিচের গুণ হইল এটা, সে তার মার সাথে জিনা করল। আবিদ 500 বছরের ইবাদতের সব দিলে আমার 1 গ্লাস পানি খাইয়া এই দুনিয়া থাকতে আমার কয়েক গ্লাস পানি খাইছ হিসাব দে। আছে হিসাব? মাতো না, বাদ দিলাম পানি। আমার সূর্যের আলো কতদিন বুক করছস? এই আলো তোর বাপের না আমার? কার আলো এটা?
এই সূর্যের আলো কে দিছে? কে দিছে? কে দিছে? কে দিছে? এই সূর্যের আলোর দাম তুই দিছস না, আনা পয়সায় সূর্যের আলোরে বুক করছস। আমার চাঁদ, চাঁদ খা, চাঁদ খা, চাঁদ খা, চাঁদ খা, চাঁদ খা। আমার চাঁদের আলো বুক করছস, কিতা দিবে? দিয়ে দেয়া যা, দেয়া যা, দেয়া যা। বাতাস প্রবাহিত করছি আমি, বাতাস খা, বাতাস খা, বাতাস খা, বাতাস খা, বাতাস খা। এই আবি বড় আবাদত করছস, মনে মনে একবারে বহুতটা করলিছস। আমার বাতাস কয়বার লইছস আর কয়বার ছাড়ছস? মাতো না, পারবা হিসাব দেয়, পারবা হিসাব দিতে। কোনো বেটার লাগে সম্ভব নি। এ আবি, এ আবি, তোরা সব দিছিল খে? কে দিছে? কে দিছে? কে দিছে? কয়বার ফাত্তি মারছস? রান্না আছে কোনটা পারবাই? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার অগণিত নিয়ামত বুক করে আইছস। আমার দেওয়া চোখ ব্যবহার করছস, আমার দেওয়া মুখ ব্যবহার করছস, মুখ দিছে কে? আমার দেওয়া হাত ব্যবহার করছস, হাত দিছে কে? আমার দেওয়া পাও ব্যবহার করছস, পাও দিছে কে? আমার দেওয়া রক্ত ব্যবহার করছস, রক্ত দিছে কে? আমার দেওয়া পানি, আমার দেওয়া সাগর, আমার দেওয়া গাছ বৃক্ষ সব কিছু আমার ব্যবহার করে আইছস। হিসাব দে। এক গ্লাসের বদলা দিলে 500 বছরে আবার মনে মনে তো বাক্কা ডিম হয়ে গেছে। তো তুই বেহেশতের অধিকারী আইছস। প্রকম্পিত কইতে লাগলো, আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া বাঁচবার কোনো উপায় পাও না, তোমার অনুগ্রহ ছাড়া বাঁচবার কোনো উপায়। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম, লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুকুম, লা ইউদখিলাল জান্নাতা আহাদাকুম আমালুহু ইল্লা বিফাদলিহি। মুখতালিফ রাওয়ায়াত। কেউ তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারতো না, আল্লাহর দয়া হো না। আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া সারাতে তো আমল বাদ দিলাইতাম। নব্বতে কইছ না, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না, আমল দ্বারা জান্নাতে যাইতে পারতো না। তা তো আমল বাদ দিলাই, বাদ দিতাম না কেন? আল্লাহর দয়া আইতো না আমল ছাড়া। আল্লাহর দয়া আইতো না, হ না, আল্লাহর দয়া আইতো না, আল্লাহর দয়া আইতো না আমল ছাড়া। সেই আমলের ট্রেনিং এর জন্য হইল রজব আর শাবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাল্লা মাজদুহু আযযা সানাউহু তাকাদ্দাসাত আসমাউহু তাআলা সিফাতুহু تواترت آلاؤه توافرت نعماؤه الذي خلق الإنسان فطر الجان بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ترسيله ولا في تخليقه ولا في تنزيله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان مبشرا ومنذرا نسأل الله تعالى أن ينزل بحول فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفونه حق معرفة ويحبونه حق محبة وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقد ورد
أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح حيث قال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام শাইখ ইস্কন্দর আলী রহমতুল্লাহ আলাইহি তাফসিরুল কুরআন পরিষদ শ্রীমতী বাজারের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মহাসম্মেলনের মহাত্তম জনাব সভাপতি, সমাগত ইমান দীপ্ত মুরব্বিয়ান, কোরআন প্রেমিক প্রিয় যুবক বাইশব, নবী প্রেমে উদ্বুদ্ধ সম্মানিত উপস্থিতি, আমি আসলে খুবই অসুস্থতায় ভুগছি। শরীরে ব্যথা, গলায় ব্যথা, বিভিন্ন সমস্যায় আছি আমি জর্জরিত। কথা হইতে কষ্ট হয়, কথা শুনলেও কষ্ট হয়। এই অবস্থায় আপনার সামনে হাজির হইয়া আমি তো একবারে হতবাক। রাস্তায় দেখলাম আমার আগে আগে বেশ কতটা হুন্ডা আছে। আমার মনে হয় এরা আমারে অভ্যর্থনা করবার লাগে আগাইয়া গেছে। আমি মনে করলাম, আমার মনে হইল আমার মৌতের কথা। মানুষ মারা যাওয়া গেল মানুষে আগাইয়া দেয় না, মাতো না। আজকে আমি জীবিত আছি, আমারে আগাইয়া আনলো। আমি মারা যাওয়ার পরে যদি এই এলাকা নেশকার মহব্বতের সাথে আগাইয়া দেয়, তাহলে আমার জীবন হইব সফল। আমি মরার পরে যদি মানুষের অন্তরে সত্যিকার মহব্বতের চিহ্ন থাকি যায়, রইয়া যায়, তাহলে আমার মৌত হইব আমার জন্য আনন্দকর। আপনারা যে সংগঠনের নামটা শাইখ ইস্কন্দর আলী রহমতুল্লাহ আলাইহি, এই নামার উস্তাদ। আমি তো মনে করছিলাম তাই মরে গেছেন, কিন্তু আজকে আপনারা এখানে আইয়া দেখি তাই জিন্দা। এতগুলো মানুষের কলবে অন্তরের মাঝে তাই এখনো আসুন মৌজুদ। সুতরাং তাই মরিয়াও জিন্দা। আল্লাহ বালা হল ইলাহান ওইয়েই তখন আজকের তাফসিরুল কুরআন মাহফিলে তাফসির যারা করবা, যারা শুনবা, এর যত সওয়াব হইব, অনিচ্ছা থাকলেও এই সওয়াবের বিরাট একটা অংশ জনাব শাইখ মাওলানা ইস্কন্দর আলী রহমতুল্লাহ আলাইহি তাই পাইবা। আপনারা সামনে সংক্ষিপ্ত কিছু কথা রাখবো। আয়াত পড়ছি, যে আয়াতের অর্থ হইল মৃত্যু যে সময় আইব এই সময় আগে পিছে হওয়া সম্ভব না। 1 মিনিটও পিছে আইতে পারতা নাই, 1 মিনিট আগেও পারতাই নাই। মনে করো 7টার সময় আপনার মৃত্যু নির্ধারিত, 7টা তো হইয়া গেছে, 7টার খরিদি যাওয়ার সম্ভব নেই। মাতো না, 7টা হয়ে গেছে। কয়টা হইছে? 7টার আগে দিয়ে যাওয়া সম্ভব নেই, সম্ভব না। ফরিদি যাওয়া হয়তো সম্ভব, কিন্তু তাও অসম্ভব। নির্ধারিত সময়ে মৌত আইব। তবে আল্লাহ তাআলার কিছু বান্দারা এমন আছেন যারারে কিছুটা সুযোগ দেওয়া হয়। যেমন একজন মানুষ আসলা, তাই সব সময় আল্লাহর ইবাদত করতে করতে তাই শেষ পর্যন্ত এমন মগ্নতা লাভ করলা যে পরিবার পরিজনের মাঝে থাকাটা তাইনের আর ভালো লাগে না। মন চায় এমন একটা স্থান তার নির্বাচিত করতা, যেখানে গেলে বউও পায় না, সন্তানও পায় না, বন্ধু বান্ধবও পায় না, কেউই পায় না। 124টা ঘন্টার জন্য তার ইবাদতের মাঝে খাটাই লিতে পারে।
নিছক আবাদতের জন্য তার নির্বাচন করলা একটা দ্বীপ। দ্বীপ বুঝুন তো, যার চতুর্দিকে পানি, কেউ যেন আইতে পারে না, পানি ভাঙ্গে যেন আবার কোনো সুযোগ না থাকে। এই দ্বীপরে তার নির্বাচন করলা, সেই দ্বীপের মাঝে গিয়া 1500 বছর আবাদত করলা। এটা বনি ইসরাইলও আছে 500 বছর। 500 বছর তান আবাদত করলা শুধু দ্বীপের মাঝে। এর আগে যে তান বউ বাচ্চা হইল, এই সময় যে আবাদত করলা, তার হিসাব তো আমরা জানি না। আরো বেশি হইব না? 500 থাকি তো বেশি হইব, যতই বেশি হোক। তো 1000 রাত্র দিন 24টা ঘন্টা তান দ্বীপের মাঝে আল্লাহর ইবাদতের মাঝে মগ্ন। নির্ধারিত সময়ে আইয়া আজরাইল উপস্থিত। আজরাইল আইন না মাত না। তো আগের যুগও আজরাইল আইতা রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া, হে চিনি লিত, দেখি লিত। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক বাদশাহ ছায় তার রাজকীয় ঘোড়ায় সওয়ার হইয়া, তার সাথে আছে তার সিপাহীরা, তারে বেষ্টন করে লইয়া যায়। সে বড় দাম্ভিক, অহংকারী, দম্ভ সহকারে চলছে। এই দুনিয়াত কে আছে তার পথ ফিরাইতো। তার লগে বিরাট বাহিনীর লোক আছে, অস্ত্র আছে, রাজকীয় ঘোড়া আছে, সাপ বৈশন ঘোড়ার উপরে। রাস্তার মাঝে এক ফকির আইয়া দাঁড়াই গেছে। ফারাসিরা কাপড়, জীর্ণ শীর্ণ, বিবর্ণ তার চেহারা, দেখেই তার লাগছে গিন্না। হয় ফকিরা, রাস্তা সার, রাস্তা সার। এখন না সারতাম না। চিনস না আমি খেয়ে, আমি তোর আচ্ছা দেখস না কি জাত গুড়ার উপরে আমি বইছি, গুড়ার ফাও দেয় না তোরা ফিসাইলিমু। ওই পারবে ফিসাইতে, রাস্তা ছাড়তাম না। এখন সারি দে, আগে তো খালি কইছি ওনে হাসই ফিসাইলিমু। ওই সময় মারছে হে গর্জন, থাম থাম থাম, এক কদম তোর ঘোড়া আগে আর চলতে পারতো না, তোর হুকুম আর 1 সেকেন্ড চলতো না, থাম। আরে বাবা, ফকিরের ঘরে ফকির তিয়াত গর্জন মারে, চুপ, আমি মালাকুল মউত। অকল বীরত্ব শেষ পাইনি। বুঝছি না, বুঝছি না, আমারে মাফ করে দে, তে আমারে সুযোগ দে, আমি যাই কি ফিরত রাজ সিংহাসন, কেন কি আমার জানতাম। চুপ, আর সময় দেওয়া যাইটা না। হয়তো অতখান সময় দিয়ে আমি গুড়ার তাকে লামি যাই। চুপ, গুড়ার উপরেই তার জানটা নিচন গিয়া, রাজা গুড়ার উপর তেকিয়া দূরত্ব মাটির মাঝে পড়ে গেছেন গিয়া। শেষ, রাজত্ব শেষ না রইছে? মাতো না, শেষ না রইছে? শেষ না রইছে? তবে 500 বছরের আবাদত করছে, আইসন আজরাইল মালাকুল মউত, এখন তোর জান নিবার লাগে আইছি। এবার দেখো, জান তো নিতাই, ওই আমি তো বেজান না, আমি খুশি। আমারে সুযোগ দেও, আমি উজু করিলাই, নমাজ শুরু করমু, যে সময় সজিদার যাই মিশিম, আমার জানটা নিয়ে গিয়া। বেটা বেজান না খুশি? মাতো না, বেজান না খুশি? বেটা খুশি, এবাদত করিও খুশি, জান দিতেও খুশি। মনে মনে আসিল আমি অত ইবাদত করছি, আল্লাহ তো আমার আর জাহান্নামও দিতে পারতাম না। এ ওযু করছে, নামাজ শুরু করছে, যখন সজিদাত গেছে, ফেরেশতায় তার জানহান নিছেন গিয়া। আল্লাহ হুকুম দিছেন ফেরেশতারে, এরে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূর একটু ঘুরাইয়া। কত বছরের রাস্তা দূর? 500 বছরের রাস্তা দূর। জাহান্নামের আগুনের গরম যাইতেছে। এই গরম যখন তার শরীরে লাগছে, জিফরা বার হয়ে যার, কলিজা ফাটি যার, মউত আর আইব নি? আর মউত আসেনি? ও না, লা মউতা বাদাল মউত, লা মউতা বাদাল মউত। এই মউতের পরে আর মউত নাই। জিফরা বার হয়ে যার, কলিজা ফাটি যার, পিপাসায় চিল্লায় চিল্লায়, আরে কেউ আসো, কই আমার সন্তানরা, কই আমার মা, কই আমার আদরের মা, কই আমার বাবা, কই আমার বন্ধু বান্ধবরা। পিপাসায় কলিজা ফাটের, জিফরা শুকাই যায়। 1 গ্লাস পানি দেও, 1 গ্লাস পানি দেও। আসেনি খেয়ে, আসেনি খেয়ে, আসেনি খেয়ে দিতে পারবো?
দিতে পারবো নাই নাই চিল্লাই। ওই সময় দেখে একজন মানুষ, তারা তো এক গ্লাস পানি, এখন দিমু তোরে এক গ্লাস পানি, তোর জীবনের সকল ইবাদতের সব যদি দেলাস, তোর 500 বছরের আবাদতের সব দেলা, এক গ্লাস পানি দেলাইমু কয় দেলাইলাম 500 বছরের সব। 500 বছর ক না, 500 বছরের আবাদতের সব দেলাইল। এই বেটা এক গ্লাস পানি টানলে দিল, তাই পানি খাইলা, কলিজাটা ঠান্ডা হইল, টুটটা ভিজলো। ফিরিস্তার প্রতি হুকুম, তারে লইয়াই আমার কাছে। ফিরিস্তায় যখন তারে লইয়া গেছেন আল্লাহর কাছে, আল্লাহ এখন করছস কিটা, তোর বিচারটা তুই করিলা। এক গ্লাস পানির বদলা 500 বছরের ইবাদতের সব দিছস। কও না 500 বছরে কয় গ্লাস পানি খাইছস? আমার কইছি দুনিয়াত থাকতে আমার 600 গ্লাস পানি খাইছস। কত বুঝছো না? এক গ্লাস পানির বদলা দেলাইলে তুই 500 বছরের ইবাদতের সব। এই দুনিয়াত থাকতে আমার কয় গ্লাস পানি খাইছস হিসাব দে। কইতে পারবা কয় গ্লাস খাইছো? মাতো না, ওর জন্য হইতে পারবাই নি। বুড়া বেটায় হইতে পারতে না, সভাপতি হিসাবে এন হইতে পারবা। এই হিসাব আছে তো, ডাক হিসাব ওটা হইতে পারবাই না। আবিদ 500 বছরের ইবাদতের সব দিলে আমার এক গ্লাস পানি খাইয়া এই দুনিয়াত থাকতে আমার কয় গ্লাস পানি খাইছস হিসাব দে। আছে হিসাব? মাতো না, বাদ দিলাম পানি। আমার সূর্যের আলো কতদিন বুক করছস? এই আলো তোর বাপের না আমার? কার আলো এটা? এই সূর্যের আলো কে দিছে? কে দিছে? কে দিছে? কে দিছে? এই সূর্যের আলোর দাম তুই দিছস না, আনা পয়সায় সূর্যের আলোরে বুক করছস। আমার চাঁদ, চাঁদ খা, চাঁদ খা, চাঁদ খা, চাঁদ খা, চাঁদ খা। আমার চাঁদের আলো বুক করছস। কিতা দিবে? দিয়া যা, দিয়া যা, দিয়া যা। বাতাস প্রবাহিত করছি আমি, বাতাস খা, বাতাস খা, বাতাস খা, বাতাস খা, বাতাস খা। এই আবি বড় আবাদত করছস, মনে মনে একবারে বহুতটা করলিছস। আমার বাতাস কয়বার লইছস আর কয়বার ছাড়ছস? মাতো না, পারবা হিসাব দেয়, পারবা হিসাব দিতে। কোনো বেটার লাগে সম্ভব নি। এ আবিদ, এ আবিদ, তোরা সব দিছিল খে? কে দিছে? কে দিছে? কে দিছে? কয়বার ফাঁকি মারছস? রান্না আছে কোনটা পারবা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার অগণিত নিয়ামত বুক করে আইছস। আমার দেওয়া চোখ ব্যবহার করছস, আমার দেওয়া মুখ ব্যবহার করছস, মুখ দিছে খে। আমার দেওয়া হাত ব্যবহার করছস, হাত দিছে খে। আমার দেওয়া পাও ব্যবহার করছস, পাও দিছে খে। আমার দেওয়া রক্ত ব্যবহার করছস, রক্ত দিছে খে। আমার দেওয়া পানি, আমার দেওয়া সাগর, আমার দেওয়া গাছ বৃক্ষ, সব কিছু আমার ব্যবহার করে আইছস। হিসাব দে। এক গ্লাসের বদলা দিলে 500 বছরের ইবাদত। মনে মনে তো বাক্কা ডিম হয়ে গেছে। তো তুই বেহেশতের অধিকারী আইছস। প্রকম্পিত কইতে লাগলো, আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া বাঁচবার কোনো উপায়? ও না, তোমার অনুগ্রহ ছাড়া বাঁচবার কোনো উপায়? লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম, লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুকুম, লা ইউদখিলাল জান্নাতা আহাদাকুম আমালুহু ইল্লা বিফadliহি। মুখতলিফ রাওয়ায়াত। কেউ তার আমল দ্বারা জান্নাতে যাইতে পারতো না, আল্লাহর দয়া। ও না, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া সারাতে তো আমল বাদ দিলাইতাম। নব্বতে কইছেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না, আমল দ্বারা জান্নাতে যাইতে পারতো না। তো আমল বাদ দিলাই, বাদ দিতাম না কেন? আল্লাহর দয়া আইতো না আমল ছাড়া। আল্লাহর দয়া আইতো না, না আল্লাহর দয়া আইতো না, আল্লাহর দয়া আইতো না আমল ছাড়া। সেই আমলের ট্রেনিং এর জন্য হইল রজব আর শাবান ট্রেনিং। আর রমজান আইলে তো যুদ্ধ শুরু। রমজান আইলে কিতা শুরু? না রমজান আইলে
যুদ্ধ শুরু, নফসের সাথে যুদ্ধ, নিজের নফসের সাথে যুদ্ধ। নফসায় পানি খাইতো না, তারে খাইতে দিতাম নাই। নফসায় ভাত খাইতো, তারে খাইতে দিতাম নাই। নফসায় নমাজ পড়তো না, না তারে নমাজ ছাড়তে দিতাম নাই। মন চাই তিলাবত করতো না, না তারে তিলাবত থেকে ফিরাইতাম না, করতে বাধ্য করবো। যুদ্ধ শুরু। রমজান এলে কিতা শুরু। আর রজবার শাবান এটা হইল ট্রেনিং। রজবার শাবান এটা হইল কি হ না ট্রেনিং, এটা হইল ট্রেনিং। সুতরাং ট্রেনিং দাও। বরকতের মাস শাবানের মাস, এই ট্রেনিং এর 2টা মাস শেষ হওয়ার পথে। আর আমল করার মাস, যুদ্ধের মাস সামনে, পবিত্রতম রমজান মাস। যে মাসের পয়লা রাত থেকে জাহান্নামের দরজা সবগুলা বন্ধ। ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া লাম ইফতাহ মিনহা বাব। প্রথম রাত থেকে জাহান্নামের সকল দরজা বন্ধ, একটা দরজাও রমজান পর্যন্ত শেষ পর্যন্ত আর খুলে হইতো না। কে দরজা বন্ধ হও না? কে দরজা বন্ধ? কে দরজা বন্ধ? কে দরজা বন্ধ? জাহান্নামের দরজা যখন বন্ধ সারা রমজান, সুতরাং কইবরের আযাব এটাও জাহান্নামের একটা আযাব। কইবরের আযাব ও না, কইবরের আযাব জাহান্নামের আযাব। জাহান্নামের দরজা বন্ধ, কইবরের আযাব আর আইতে পারতো না। সুতরাং রমজানও যদি মরে কেউ আগে পয়লা মাঝে কোন মুসলমান ও মুসলমান, ইমানদার বা বেঈমান, রমজানও যদি মরে তাহলে রমজান পর্যন্ত কইবরের আযাব মাফ। তবে বেশ কম ইমানদার আর বেঈমানে রমজান শেষ হওয়া মাত্র বেঈমানের আযাব হইয়া যাইব শুরু, আর ইমানদারের আযাব আর কিয়ামত পর্যন্ত হইতো না। কথা বুঝছো না? মাতো না, মাতো না। সকল মাসের সরদার হইল রমজান। এই মাসে গুনাহ থেকে বাঁচো। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, আর এই মাসটা হইল জান্নাতের দ্বার সবগুলা খোলা। জান্নাতের রহমত পাওয়ার মাস, রহমত মাগফিরাত নাজাত আনিল জাহান্নামের মাস রমজান মাস। সুতরাং বাজারওয়ালা যারা, তার প্রতি আমার আবদার থাকবো, আপনারা খানার দোকান বন্ধ করে দিবা। মাতো না? খাবার দোকান, খাবার দোকান। ওই আমি তো খাইতাম না, আমি তো খাইতাম না, অন্য মানুষে খাইব, তুমি খাওয়াইতাই না। মাতো না? কয় আমি চুরি করি না, তো চুরি করাই। ও নবাবের ঘরের নবাব, সাউদের ঘরের সাউ। যে কেউ চুরি করে এগু বড় দোষী না, যে কেউ চুরি করাই এগু বড় দোষী? মাতো না, জোরে মাতো না। কয় আমি রোজা রাখি, আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানরে খাওয়াইতাম নাই, মুসলমানরে আমি খাইতাম নাই, তুমি খাইতাই নাই, খাওয়াইবাই তো লেখা হিন্দু কলটা খাওয়াই। ওই যখন লেখা আছে হুজুর খানে বাধা দেন, এরা খাইতো না নি, এরা কি এরা খাবানি তোর সব আপনি হিন্দু মানুষে খাইতে খাবানি সব আপনি, এরার গড় বাড়ি নেই, এরা খায় না। এটা তো মুসলমান নামদারি হিন্দু খাইব, হিন্দু খাইতো না, এটা বরং খাইব মুসলমানের পন্থী। সুতরাং তুমি রোজা না রাখলে যে গুনাহ, তুমি রোজা না খাইলে রোজার সময় আনা খাইলে যে গুনাহ, তুমি রোজা ভাঙ্গা খাইলে যে গুনাহ, আরেকজন খাওয়াইলেও সেই গুনাহ। কথা বুঝাইছে না? সুতরাং বাজারের দোকানদার বাইরের কাছে আরো আমার যে আপনারা স্টল মল রমজান মাস ওইটা কুলা রাখবা নাই। যদি কুলা রাখেন আপনি রোজা রাখিয়া হারাম করেন না। রোজা রাখিয়া হারাম, রোজা রাখিয়া, রোজা রাখিয়া, রোজা রাখিয়া, রোজা রাখিয়া। তাই রোজা রাখে না, তারার আপনি সেবা করলা, তারারে আপনি সুযোগ দিলা। সুতরাং আবেদন আপনারাই দোকানপাট সবগুলা বন্ধ রাখবা। আর আল্লাহর ওয়াস্তে রমজান মাসও কমপক্ষে রমজান মাসও নমাজ ছাড়বা নাই, তিলাওয়াত ছাড়বা নাই। ইনশাআল্লাহ রমজানের ইবাদতের বদলা আল্লাহ তাআলা সারা জীবন আপনারে ইবাদত করার তৌফিক দিলাইবা। রাজি আসন্নি শহর, রাজি আসন্নি শহর। তো বেটায় তো সুদ লাগাইছে, কিতা হতো দিয়ে সুদ লাগাইছে, রমজান উসল হতো না। হ্যাঁ, সারো সুদ ছাড়ো, সুদ খাওয়া তো গুণা হলে একবারে নিচের গুণ হইল হে তার মাল লোকে জিনা হল।
এত মারাত্মক সুদ। আজকের মুসলমানরা সুদ খায়, বেদান্তে তো খায়, বেটেনতেও খায়, লারি বেটতেও খায় সুদ। ওটার টাকা পাইছে কয় বাড়াইলে সুদ খায়। সুদ এত মারাত্মক, আমার নব্য কইছেন সাধারণ সবচেয়ে নিচের গুণ হইল এটা, সে তার মার সাথে জিনা করল। সের মার সাথে জিনা করতে রাজি আছো? এর চেয়ে অপকা আমার বুড়া খাম দুনিয়াতে আছে না। এত বড় মারাত্মক সুদ খাওয়া। আল্লাহ তাআলা আমরা সব মুসলমানদের সুদ খাওয়াটা কি বাঁচবার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি اللهم صل على جميع الأنبياء والمرسلين صل على خاتم النبيين شفيع المذنبين إمام المتقين سيد المرسلين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين। আল্লাহ আমরা জীবনের সকল গুনাহ মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও, আমরা জিন্দা মা বাবার হায়াতের মাঝে বরকত দাও, আমরা মা বাবার খিদমত করার তৌফিক দাও, আমরা মা বাবার চেহারা দেখতে হজ্জের সওয়াব হাসিল করার তৌফিক দাও। আল্লাহ আমরার মুর্দা মা বাবারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও। আমরার মা রে মা তোমার বুক খামরটা কমালো বার করলেছে মা, তবু তুমি বুকটাকে সরাইছ না। তোমার বুক পেশাব করছে, তোমার মুখ বুক পায়খানা করছে, তেও তুমি উড়াইয়া পালাইছ না। রে মা দয়ার অপার সাগর আল্লাহ, তুমি দোয়া শিখাইছ মা বাবার লাগে, তুমি দোয়া শিখাইছ রব্বে গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমরার মুরব্বি আমনে মাফ করে দাও, আমরার সকল মুর্দেগাননে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই যুবক এই সকল মেহনত করে যারা আজকের তফসিরের আয়োজন করছেন, ইয়া আল্লাহ সবাইরে তোমার দ্বীনের খাদিম বানাইলাও। ইয়া আল্লাহ তোমার ইবাদতের জন্য কবুল ফরমাইলাও। ইয়া আল্লাহ এই বাজারওয়ালা ইয়া আল্লাহ সবাইরে হারাম থেকে বাঁচাও। আল্লাহ আমরারে সুদ ঘুষ থেকে বাঁচাও, আল্লাহ আমরারে ঠকামি থেকে বাঁচাও, আল্লাহ আমরারে হারাম থেকে বাঁচাও। আমরা সবাইরে নামাজি বানাইলাও, আল্লাহ আমরা সবাই নামাজি বানাইলাও, আমরা নামাজি বানাইলাও। এ নামাজ হতো না কিয়ামতের দিন আল্লাহ শহীদা করবার হুকুম দিবা, শহীদা করতে পারতো না, যে শহীদা করতে পারতো না সে জাহান্নামে যাব। আল্লাহ আমরা সবাইরে নামাজি বানাও, আমরা সবাইরে নামাজি বানাও। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও, আমরা সবাইরে রোজা রাখার তৌফিক দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ একটা দরখাস্ত নাই হতে পারি না আল্লাহ, প্রতিদিন তো কইবর দেখি, প্রতিদিন কইবর দেখি জিয়ারত করে। আল্লাহ আল্লাহ দয়ার আল্লাহ, তুমি দয়ার আল্লাহ, তুমি দয়ার আল্লাহ, তোমার থেকে দয়াবান তো আর নাই। তোমার দরবারও তো আমরা ভিক্ষা চাই, তুমি দয়াবানের দরবারও ভিক্ষা চাই। আল্লাহ তোমার ওলি কলের লগে হাত তুলছি আল্লাহ, এখানে তোমার অনেক অলি কল আছেন আল্লাহ, তোমার অলি কলের লগে হাত তুলছি আল্লাহ। মৌতের সময় আমরা কষ্ট দিও না, মৌতে জবর দৌড়াই এমনি জানলা বাড়িব, এমনি জানলা বাড়িব। আরে সব তুমি দেখতাই না রে, আরে মুখ তুমি মারতে পারতাই না, আর তুমি দৌড়তে পারতাই না, কাপড়টাও কিনতে পারতাই না, পানিটাও খাইতে পারতাই না, কঠিন কঠিন। আল্লাহুম্মা আউযু বিকা মিন সাকারাতিল মউত কামারাতিল মউত। ইয়া আল্লাহ মৌতের কঠিন সময় আমরা কষ্ট দিও না আল্লাহ। ইয়া আল্লাহ মৌতের কষ্টরে তুমি জান্নাতের আরাম দিয়ে বদলাই দিও। আমরা রে বেইজ্জত করে মাইরো না, আমরা রে বেঈমান বানাই মাইরো না, আমরা রে আটে ঘাটে পালাইয়া মাইরো না, আমরা রে কঠিন রূপ দিয়ে মাইরো না। ইয়া আল্লাহ মৌতের সময় দৌলতে ঈমান দিও আল্লাহ, খবরে থই আইব, তুই আইব, তুই আইব, তুই আইব, তুই আইব। অন্ধকার কবর জঙ্গলের মাঝে কেউ যাইতো না, কেউ যাইতো না, বাতি নাই, বিছনা নাই, সাথী নাই, কেমনে থাকবো? অন্ধকার কবরও কেমনে থাকবো? আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুদ। দয়ার আল্লাহ কেমনে থাকবো, কেমনে থাকবো?
আরে মুখ বান্ধা তুই আইব, মুখ বান্ধা পারিয়া তুই আইব, মাটিতে পারিয়া তুই আইব, এমনি থাকবো, এমনি থাকবো। ডর লাগে আল্লাহ, ডর লাগে আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.